6 দাগে বলেছে ভাজক 23, ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত? সমাধান দেওয়া আছে ভাজক 23, ভাগফল 107, ভাগশেষ 12। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের মান দেওয়া রয়েছে, ভাগফলের মান দেওয়া রয়েছে, ভাগশেষের মান দেওয়া রয়েছে। তাহলে ভাজক কত? ভাজক হলো 23, ভাজকের স্থানে 23 বসাবো, এরপরে গুণ বসালাম। ভাগফল কত? ভাগফল 107 যোগ, এরপর বলেছে যোগ ভাগশেষ, ভাগশেষের মান 12, যোগ 12 বসাইলাম। এরপরে 23-এর সাথে 107 গুণ করলে 2461 যোগ 12, উত্তর হবে 2473। এরপরে 7 দাগে বলেছে 7 দাগে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? 7 দাগের উত্তর হবে, দেখো 96টি ভাগের মোট দৈর্ঘ্য 2304 মিটার। অতএব একটি ভাগের মোট দৈর্ঘ্য হবে 2304 ভাগ 96 সমান সমান 24 মিটার। বাম পাশে ভাগ করে দেখানো হলো। 96 দিয়ে 2304কে ভাগ করলে কিভাবে আমরা উত্তর বের করব? 96 দিয়ে 3 সংখ্যার ভিতরে ভাগ করতে হবে। 96 সাথে কত গুণ করলে 230 পাবো বা এর থেকে কম পাবো? তাহলে 96 সাথে 2 গুণ করলে আমরা 192 পাবো। 3 গুণ করলে বেশি হয়ে যায়, এজন্য 3 নেওয়া যাবে না, 2 নিলাম। 2 নিয়ে গুণ করলে হয় 192। 96 সাথে 2 গুণ করলে 192 হয়। এরপরে আমরা উপর নিচে বিয়োগ করব। 2 আছে, শূন্য থাকলে 10 ধরতে হবে। 2 আছে, কত হলে 10 হবে? 8, হাতে আমার 1, 9 1 10, 10 আছে, কত হলে 13 হবে? 3 থাকলে 13, 3 হলে 13 হবে, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 22, শূন্য বসে না। এরপরে আমরা উপরের 4 নিচে কেটে আনবো। 96 সাথে কত গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো? 384 পাবো। 96 সাথে 4 গুণ করলে আমরা 384 পাবো, বিয়োগ করলে 0, তাহলে ভাগফল হয় 24, উত্তর হবে 24 মিটার। এরপরে 8 দাগে বলেছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? এখানে প্রতি বাক্সে বলতে বোঝানো হয়েছে একটি বাক্সে। 500টি পেন্সিল থেকে একটি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে, তা আমরা ভাগের মাধ্যমে সমাধান করব। প্রথমে লিখতে হবে 12টি পেন্সিল রাখা যায় একটি বাক্সে। অতএব একটি বাক্সে কতটি পেন্সিল রাখা যাবে এগুলো বের করতে হবে, 1 দিয়ে বের করতে হবে। এরপর বলছে 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে এবং কতগুলো বাক্সের প্রয়োজন পড়বে। তাহলে একটি বাক্সে কতগুলো রাখে লিখতে হবে যে 12টি পেন্সিল রাখা যায় একটি বাক্সে, অতএব একটি পেন্সিল রাখা যায় 1 ভাগ 12টি বাক্সে। এরপর বের করতে হবে 500টি পেন্সিল রাখা যায় 500 ভাগ 12, এই টার্নের মাধ্যমে ভাগ বোঝানো হয়েছে। 500 ভাগ 12 সমান সমান কতটি? 41টি বাক্সের প্রয়োজন হবে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। ডান পাশে ভাগ করে দেখানো হলো যে 12 দিয়ে 500কে ভাগ করলে কিভাবে আমরা 41 পেলাম। 12-র সাথে 4 গুণ করলে 4 12 48 হয়। প্রথমেই 50-এর ভিতর নিতে হবে। 4 12 48 হয়, 48 লিখলাম, বিয়োগ করলে 2, শূন্য কেটে আনলাম। 12-র সাথে 2 গুণ করলে 24 হয়, এই জন্য 20 থেকে বড় হয়ে যায় 1 নিতে হবে। 12-র সাথে 1 গুণ করলে 12 × 12, বিয়োগ করলে 8, তো ভাগফল হবে 41 এবং ভাগশেষ হবে 8। এই ভাগশেষ 8টি থাকবে পেন্সিল অবশিষ্ট। এরপরে 9 দাগে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? প্রত্যেকে বলতে এক একজন করে কয়টি লিচু পাবে? তাহলে আমরা 182কে 36 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হবে সমাধান। 36 জন লোক পায় 182টি লিচু, অতএব একজন লোক পায় 182 ভাগ 36।
ভাগফল হবে 5 এবং ভাগশেষ হবে 2। বাম পাশে দেখো 36-এর সাথে কত গুণ করলে 182 হবে বা এর থেকে একটু কম হবে, বেশি যাওয়া যাবে না। তাহলে 36-এর সাথে 5 গুণ করলে হবে 180। এখানে দেখাই 36-এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 ছক 30, 0 হাতে আমার 3, 3 5 15, 3 18, 180। আর এখানে আছে 182, তাহলে 5 দিয়েই যাবে। 180 হলে বিয়োগ করলে থাকে 2টি, তাহলে ভাগফল হবে 5 এবং ভাগশেষ হবে 2টি। এক একজনে 5টি করে পাবে এবং অবশিষ্ট থাকবে 2টি। এরপরে 10 দেখে বলছে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? 15টি খাতার দাম 975 টাকা। এখানে 15টি খাতার দাম 975 টাকায় একটি খাতার দাম বের করতে হবে। তাহলে একটি খাতার দাম কত পড়ে? প্রথমে 975 দিয়ে 15 দিয়ে ভাগ করলে একটি খাতার দাম পাবো। তাহলে একটি খাতার দাম যত হবে তার নিচে আমরা 30টি খাতা দিয়ে গুণ করব। 10 দাগের সমাধান আগে লিখতে হবে 15টি খাতার দাম 975 টাকা। অতএব একটি খাতার দাম, এখানে ডট ডট বোঝানো হয়েছে, একটি খাতার দাম 975 ভাগ 15 সমান সমান 65 টাকা। বাম পাশে দেখানো হলো যে 15-এর সাথে কত গুণ করলে আমরা 97 পাবো। 15-এর সাথে প্রথমে 6 গুণ করলে 90 পাবো। 6 15 90, বিয়োগ করলে 7, উপরে 5 কেটে আনলাম। এরপর 15-এর সাথে কত গুণ করলে 75 পাবো। 15-এর সাথে 5 গুণ করলে 5 15 75, উত্তর হবে 65 টাকা। ওই পাশে আমরা পেলাম একটি খাতার দাম হলো 65 টাকা। অতএব 30টি খাতার দাম কত হবে? 65 গুণ 30 সমান সমান 1950 টাকা। 65-এর সাথে 30 গুণ করলে কিভাবে 1950 হলো? প্রথমে শূন্যর সাথে আমরা উপরে দুই সংখ্যাকে গুণ করলে আমরা শূন্যই পাবো। 5 0 0 6 0 0, এরপরে দশকের ঘরে একটি শূন্য নেব আলাদা। 3 5 15, 15 5 হাতে আমার 1, 3 6 18, 18 1 19, এরপরে এখানে যোগ করলে 1950 হবে। 1950 টাকা। 30টি খাতার দাম 1950 টাকা। 11 দাগে একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? 25টি ফুল দিয়ে তৈরি করা হয় একটি মালা। অতএব একটি ফুল দিয়ে তৈরি করা যায় কয়টি মালা? 1 ভাগ 25টি মালা। এভাবে লিখতে হবে। অতএব 1175টি ফুল দিয়ে তৈরি করা যায় 1175 ভাগ 25। এই টার্নের মাধ্যমে ভাগ বোঝানো হয়, এটাকে ঐকিক নিয়মের মাধ্যমে করা হয়, মানে বোঝানো হয় আর কি। তাহলে ভাগ করলে পাবো 47টি মালা। বাম পাশে দেখো 25 প্রথমে 117 ভিতরে কতবার যায়? 25-এর সাথে কত গুণ করলে আমরা 117 পাবো? 25-এর সাথে 4 গুণ করলে পাবো 100। যদি আমরা 5 দিয়ে গুণ করি 25-এর সাথে তাহলে 125 হয়ে যাবে। এজন্য আমরা 4 দিয়ে নেব। 4 দিয়ে গুণ করলে হবে 100। এই সংখ্যা থেকে ছোট থাকতে হবে, বেশি যাওয়া যাবে না, অথবা সমান থাকতে হবে। এজন্য আমরা 4 গুণ করে নিয়েছি। 25-এর সাথে 4 গুণ করলে 4 25 100 হবে। এই 100 লিখলাম। এরপরে 100-এর সাথে 17, 117 বিয়োগ করতে হবে। 0-এর সাথে 7 বিয়োগ করলে 7, 0-এর সাথে 1 বিয়োগ করলে 1। এবার আমরা 5 কেটে আনবো। 25-এর সাথে কত গুণ করলে 175 হবে? 25-এর সাথে 7 গুণ করলে হবে 175, তাহলে ভাগফল হবে 47। 47টি মালা পাবো। 12 দাগে বলেছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর আমরা সমাধান করব এবং একটি গল্প তৈরি করব। 12 দাগের প্রথমে আমাকে এখানে গুণ করতে হবে। 97-এর সাথে 8 গুণ করলে যা হবে তার সাথে 4 দ্বারা ভাগ করলে আমরা 194 পাবো। লিখতে হবে একটি নার্সারিতে 97টি চারা গাছ আছে। প্রতিটি সারিতে 8টি করে চারা গাছ আছে। এই সব চারা যদি 4টি বাগানে সমানভাবে লাগানো হয় তবে প্রতিটি বাগানে কয়টি করে চারা লাগানো হবে?